দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও বৈশ্বিক অস্থিরতার মধ্যেও মালয়েশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী দাতু শ্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন, প্রতিবেশী কিছু দেশ জ্বালানি সংকটের কারণে তেলের রেশনিং করতে বাধ্য হলেও মালয়েশিয়ায় আগামী মে মাস পর্যন্ত পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ রয়েছে। শুক্রবার বুকিত জেলুতুংয়ের মসজিদ টেঙ্কু আমপুয়ান জেমাতে জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, আমরা প্রতিদিন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এখনও পর্যন্ত আমাদের অবস্থা প্রতিবেশী দেশগুলোর মতো জটিল পর্যায়ে পৌঁছায়নি। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় তেল কোম্পানি পেট্রোনাস কৌশলগতভাবে তাদের বিনিয়োগের পরিধি বিস্তৃত করেছে। বর্তমানে উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ব্রাজিল, সুরিনাম এবং কানাডার মতো দেশেও পেট্রোনাসের বড় বিনিয়োগ রয়েছে। এই বৈশ্বিক বিনিয়োগ থেকে প্রাপ্ত লভ্যাংশ এবং সম্পদ দেশের অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা মেটাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আনোয়ার ইব্রাহিম দেশের এই স্থিতিশীল অবস্থানের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন, আশপাশের অনেক দেশে সংকট চললেও আল্লাহর রহমতে আমরা এখনও ভালো অবস্থানে আছি। আমাদের উচিত কৃতজ্ঞ থাকা এবং রাজনৈতিক অস্থিরতায় সময় নষ্ট না করে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে মনোনিবেশ করা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মে মাসের পরবর্তী সময়েও যেন জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকে সে লক্ষ্যে বিশেষ পরিকল্পনা ও দ্বিগুণ তৎপরতা চালানো হচ্ছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।